Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার করা বার্তার পরেও ত্রিপুরা দক্ষিণ জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে থামছে না সরকারি কাজের নিগো বাণিজ্য। এই বেআইনি সমঝোতা দুর্নীতির জেরে এলাকার উন্নয়নমূলক কাজের গুণগত মান দিনের পর দিন হ্রাস পাচ্ছে বলে তীব্র ক্ষোভ ছড়াচ্ছে জনমনে। এখন দেখার বিষয় বিজেপি দলের ভাবমূর্তি বজায় রাখতে এবং এই নিগো বাণিজ্য রুখতে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সকালবেলা আমি তখন বাড়িতে, তো আমার দাদার নাম সুপ্রিয় দত্ত। তো উনি একজন বড় কন্ডাক্টর, তো উনি কন্ডাক্টরে কাজ করেন। তো এর মধ্যে আমিও ব্যবসায়ী, আমি বাড়িতে ছিলাম, হঠাৎ সচিৎকার শুনতে পাই এখানে রাস্তার সামনে। তো বাড়ি থেকে এবার বেরিয়ে আসার পর দেখি প্রায় 150 লোক হবে, বাইকরা কি নেগোসিয়েশন মনে হয়, নেগোসিয়েশন কমিটি, ওরা দলবল বেঁধে এসে এখানে বিশ্রী গালিগালাজ করছিল। আমি একজন শহীদ পরিবারের লোক, আমার যেটু শহীদ হয়েছিলেন, আর আমার দাদু একজন ফ্রিডম ফাইটার লোক। আমরা ফ্যামিলি যথেষ্ট সম্মানের সহিত বসবাস করি সমাজে, বিভিন্ন সামাজিক কাজের সাথে আমরা সবসময় যুক্ত থাকি। কিন্তু হঠাৎ করে ওরা এসে খুব বিশ্রীভাবে গালিগালাজ, আশেপাশের লোকজন সবাই বেরিয়ে আসে। তখন দেখছিল এইভাবে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হবে, ওরা অনেকক্ষণ গালিগালাজ, দাদার নাম ধরে আজে বাজে কথা বলে। যদিও দাদা তখন বাড়িতে ছিলেন না। দাদার নাম কি? উনি ঠিকাদারি কাজ করেন। তো আমরা খুব মানে মর্মাহত এই যে বর্তমান সরকার আমাদের বিশেষ করে শহীদ পরিবারদের খুব সম্মান দেন, খুব রেসপেক্ট করেন আমাদেরকে, কিন্তু এইভাবে আমরা হেনস্থার শিকার হচ্ছি। এটাই আমরা খুব আশাহত এবং খুব দুঃখিত যে এইসব তো আমরা আশা করতে পারি না। আচ্ছা, তো এই ঘটনার পরে আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল, এসে ততক্ষণে ওরা এবার চলে গেছে, একে একে করে হুমকি টুমকি দিয়ে চলে গেছে, বিভিন্ন আজে বাজে কথা বলে। তখন ওরা একে একে করে বাইকে এসেছিল, গাড়ি করে এসেছিল। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দত্ত, আমি একজন ব্যবসায়ী। এটা কোন জায়গাটা? এটা আপনার ওয়েস্ট জুলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এটাই চাইছি আর কি, এইভাবে যদি আমরা তো একটা রিক্সের মধ্যে জীবনযাপন, এবং যদি রিক্সই হয় আমরা তো কার কাছে যাব? আমরা কিভাবে নিজের জীবনটা, যে এইভাবে আমরা একটা রক্ষণাবেক্ষণের তো একটা দায়িত্ববোধ যে সমাজের, বা আমরা যারা প্রশাসন আছেন, প্রশাসনিক লোক, এইভাবে আমরা যদি দিনের বেলা প্রকাশ্য দিবালোকে যদি এইভাবে হেনস্থার শিকার হই, এটা তো আমাদের আত্মসম্মান বলতে তো আর কিছুই থাকবে না। যাতে এইভাবে এমন যদি প্রায় সময় এরকমভাবে হতে থাকে, তো আমরা বসবাস করতে পারবো না। সুষ্ঠু বিচার চাইছি যে যাতে সুন্দরভাবে চলা যায়, সুন্দরভাবে থাকা যায়, সমাজের যাতে ভাবমূর্তি যাতে কোনো কারণে নষ্ট না হয়, সামাজিক অবক্ষয় যাতে না হয়, এটাই চাই। আমার স্বর্গীয় দাদু এইভাবে দেশের জন্য করে গেছেন, আমার যেটু শহীদ হয়েছেন তাও সমাজের জন্য কিছু করতে গিয়ে। এইভাবে আমরাও চাই যে সামাজিক অবক্ষয় যাতে না হয়, সামাজিক ভাবমূর্তি যাতে কোনো কারণে নষ্ট না হয়, এই জিনিসগুলোই চাই, আর কিছু চাওয়ার নেই। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.